হচ্ছে একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যায়। বহির্বৃত্ত হলো আগে সেটা জিনিসটা বুঝতে হবে। বহির্বৃত্ত হলো আমি একটা ত্রিভুজ লিখলাম, এটা তোমাদের সম্পাদ্য আছে 8 অধ্যায়, পরিবৃত্ত বহির্বৃত্ত অন্তর্বৃত্ত ওই সংক্রান্ত। তো বহির্বৃত্ত হলো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু বর্ধিত করে, তাহলে আমরা এই দুইটা বাহু এবং একটা মানে ত্রিভুজের সংলগ্ন এই তিনটা বাহু দিয়ে আমরা মোট কয়টা বৃত্ত আঁকতে পারি। বোঝা গেছে? এই যে একটা ত্রিভুজ তার দুইটা বাহু সম্প্রসারিত করে একটা বৃত্তকে ধারণ করে রাখছে, এটা হচ্ছে গিয়ে বহির্বৃত্ত। তাহলে ওই হিসাব করলে একটা ত্রিভুজের আমরা কয়টা বহির্বৃত্ত আঁকতে পারি সেটা তারা চাইছে। তা আমরা আগে একটা ত্রিভুজ আঁকি নর্মালি ছোট করে। এই যে তো যেহেতু তিনটা বাহু আছে আমরা তিনটা বাহু তিন দিকে বর্ধিত করি, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আবার এদিকে, তারপরে যাবো কোন দিকে, এদিকে, আর হচ্ছে এদিকে। তাহলে হিসাব করলে আমরা কি পাইতেছি, এই যে একটা বাহু সংলগ্ন আছে, আমরা এইখানে একটা বৃত্ত আঁকতে পারি। আমি বৃত্ত সইতেছে না আসলে, ধরে নেওয়া আনুমানিক, এটা একটা বৃত্ত। তারপরে এই যে এখানে আছে, তো আমরা এখানে আর একটা বৃত্ত আঁকতে পারি, ঠিক আছে? কারণ ত্রিভুজের বাহু সংলগ্ন হতে হবে, যে একটা বাহু সংলগ্ন, এই যে সংলগ্ন। আরেকটা আছে কোথায়, এই যে এখানে। এটা একটু বড় হবে, আমার বৃত্ত হইতেছে না, ডিম্বাকার হয়ে গেছে সবগুলা। বৃত্ত না, বৃত্ত মনে করে নিই আর কি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো বৃত্ত হয় না আলটিমেটলি। তার মানে আমরা কয় রাখতে পারছি, 1 2 3। এখানে সম্ভব না কেন? তো এই যে এই গ্যাপে সম্ভব না, কারণ কি এই গ্যাপ তিনটা আমার ত্রিভুজকে স্পর্শ করতেছে না, বরং ত্রিভুজের বাহিরের পার্ট। আমার ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে স্পর্শ থাকতে হবে। তাহলে আমরা যদি দুইটা বাদ দিই তাহলে একটা, আরেকটা বাদ দিলে দুইটা, এবং এটা সহজে ধরি তিনটা, তাহলে আমরা একটা ত্রিভুজের সর্বোচ্চ তিনটা বহির্বৃত্ত আঁকতে পারবো। আমি সর্বনিম্ন আছে কয়টা, একটা। তিনটা বহির্বৃত্তের বেশি আঁকা যাবে না। এই প্রশ্নটা বিগত কয়েকটা বার মানে বোর্ডে অনেকবার আসছে। তো আমি বাসে করে তিনটা প্রশ্ন আজকে সমাধান করে দেখালাম। তোমরা একটু বারবার ভিডিওটা দেখো, দেখে খাতা নিয়ে একটু প্র্যাকটিস করো, কারণ এটা আসলে গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকা যাবে তিনটা। এখন বহির্বৃত্ত কি, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে আমরা সম্প্রসারিত করবো বা বর্ধিত করে ওই বাহুর সাথে আমরা একটা বৃত্ত আঁকবো, যাতে সে বর্ধিত দুইটা বাহু এবং ত্রিভুজের বাহু তিনটাকে একসাথে স্পর্শ করে, যে বাহিরের দিকে যাতে না যায়, এরকম ওভারল্যাপ করা যাবে না। যদি ওভারল্যাপ হয় তাহলে চিত্র হবে না। এটা তোমাদের বইটা সম্পদ আছে, সর্বশেষ যে সম্পদ 8ম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে লাস্ট যে সম্পদ আছে, বহির্বৃত্ত অঙ্কন করো, এটা মূলত সেই কনসেপ্ট থেকে আসছে। বাট এখানে আমরা রাখছি একটা, আর এখানে দেওয়া আছে হচ্ছে তিনটা, এবং এটা নিয়ে উদাহরণ একটা সম্পদ দেওয়া আছে, ওটাও তোমরা প্র্যাকটিস করবে। এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আমাদের যে এমসিকিউ শর্টে 3টা পার্ট ছিল, 3টা আমরা করে ফেলাম। পরবর্তীতে আমরা অন্য কোনো দিন অন্য কোনো টাইপের এমসিকিউ সমাধান করে দেখাবো।